যে প্রকল্প শেখ হাসিনা গ্রহণ করেছিলেন মেগা প্রকল্প কিংবা যে চুক্তিটা আগের সরকার গ্রহণ করেছিলেন সেগুলি অব্যাহত রাখার যে সরকারের ঘোষণা সেটা তো তার এই ঘোষণার সাথে অসঙ্গতিপূর্ণ। চট্টগ্রাম বন্দর তো শেখ হাসিনার প্রকল্প ছিল, বিদেশি কোম্পানি বিদেশি বিনিয়োগ ডিপি ওয়ার্ল্ডের হাতে চিটাগাং বন্দর ছেড়ে দেওয়া শেখ হাসিনার প্রকল্প ছিল। সেই প্রকল্প তো সরকার অগ্রসর করার জন্য খুবই বেপরোয়া মনে হচ্ছে এবং সেটা নিয়ে ঘোষণাও প্রধান উপদেষ্টা নিজেই ঘোষণা দিয়েছেন যে এটা অবশ্যই করতে হবে। অন্যান্য যে সমস্ত প্রকল্প যেটা মাহতাবউদ্দিন বললেন যে উন্নয়ন প্রকল্প, কিন্তু সেটা প্রাণ প্রকৃতি বিনাশী এবং সারা দেশের মানুষের জন্য বিপজ্জনক। সেগুলির মধ্যে রামপাল, রূপপুর, পায়রা, মাতারবাড়ি এগুলোর কথা আমরা জানি। এগুলোর ব্যাপারেও আমরা বাজেটে এগুলি থেকে বের হয়ে আসার জন্য কোনো উদ্যোগ কিংবা চেষ্টা এবং সেইটা বের হওয়ার জন্য যে জায়গাটায় সরকার খুবই কার্যকর ভূমিকা নিতে পারত সেটা হলো জাতীয় সক্ষমতার বিকাশ করা, যাতে সমুদ্রে গ্যাস অনুসন্ধান উত্তোলনে জাতীয় সক্ষমতার ব্যবহার করা সম্ভব হয়, রিনিউয়েবল এনার্জি যাতে জাতীয় সক্ষমতার ব্যবহার সম্ভব হয়। এগুলি যদি গত সভাতেও আমরা বলেছি যে এইসব জায়গায় জাতীয় সক্ষমতার বিকাশ ঘটলে আমাদের গ্যাস অনেক কম দামে আমরা পাবো, বিদ্যুৎ খাতে যে বিপুল পরিমাণ ভর্তুকি আছে সেই ভর্তুকি দিতে হবে না, আমাদের যে পরিবেশ বিনাশী যে সমস্ত প্রকল্প সেগুলির দিকে আমাদের যেতে হবে না, বিদেশি ঋণ নির্ভরতা যার কারণে আমাদের সুদ বেশি হচ্ছে সেদিকেও আমাদের যেতে হবে না। তার মানে আমাদের পথগুলো সবই খোলা আছে, অনেকগুলো পথ আছে যে পথগুলোর দিকে যাওয়াটা ব্যয়বহুল না, যাওয়ার জন্য মতাদর্শিক কিংবা রাজনৈতিক অর্থনীতির যে দর্শন যেটা গোলাম রসুল বলেছেন সেই জায়গাটাতে পরিবর্তন করতে হবে। আমাদের এটা দুঃখজনক যে বর্তমান অন্তর্বর্তী সরকার যে বাজেটটা উপস্থিত করেছেন সেখানে এই ধরনের কোনো পরিবর্তনের সূচনা নাই। আমরা বৈষম্যহীন কিংবা গণতান্ত্রিক রূপান্তরের কথা শুনছি, সেই প্রত্যাশা সেই প্রতিশ্রুতির প্রতিফলন আমরা বাজেটের মধ্যে পাইনি। বাজেটের মধ্যে আগের ধারাবাহিকতা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেই ধারাবাহিকতা যেখানে উন্নয়ন বলা হচ্ছে শিরোনাম, কিন্তু ভেতরে আছে জনগণের জন্য অধিক ঋণ, জনগণের জীবন আরও বিপন্ন হওয়া, প্রাণ প্রকৃতি বিনাশ হওয়া, এই ধরনের। উপরে উন্নয়ন নাম কিন্তু ভেতরে হচ্ছে জনগণের জন্য আরও বিপদ। উপরে আছে জননিরাপত্তা, ভেতরে আছে জনগণের উপরে আরও নজরদারি, জনগণের উপর আরও নিপীড়ন, জনগণের উপরে দমন। উপরে আছে প্রশিক্ষণ, শিক্ষা প্রশিক্ষণ, ভেতরে আছে অপচয়, সফর, এই সমস্ত। এই ধরনের অস্বচ্ছতা এবং প্রতারণামূলক যে চিত্র সেই চিত্র অব্যাহত থাকবে এটা আমরা কোনোভাবেই চাই না। সেই জন্য 22 তারিখ ঘোষণার আগে সরকারের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে অন্ততপক্ষে বড় বড় যে সমস্ত জায়গায় ত্রুটিগুলো আছে যেগুলো আমরা সুনির্দিষ্টভাবে বললাম সেই ত্রুটিগুলি সংশোধন করতে হবে এবং জাতীয় সক্ষমতা বাড়ানোর জন্য ন্যূনতম কিছু উদ্যোগ গ্রহণ করতে হবে। এইটাই আজকের সভা থেকে আমরা এই দাবিটা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে যারা আলোচনা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সভার কাজ এখানে